হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, আমি আজকে অনেক দিন পরে ভিডিওটা নিয়ে আসলাম, কারণ ভাবছো যে এতদিন পর আমি কেন ভিডিওটা দিচ্ছি। কারণ জানো তো, আমার কিছু ফোনের এত প্রবলেম হচ্ছিল না, তো এই জন্য না পরে ভিডিওটা দিতে হলো। তো যাই হোক, পরে কথা বলছি, চলো আগে শুরু করি। তো আমি সকালে উঠেছিলাম, যে সকাল সকাল উঠে যেহেতু ওখানে এঁঠো ছিল, তো ওটাই আমি পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম সার্ফ জলে। আর দেখতে পেলে আমার মেয়ে আর বড় এখন ওরা ঘুমাচ্ছে, তো ভাবলাম যে ওরা এখন যেহেতু ঘুমাচ্ছে তার আগে আমি কাজগুলো সব কমপ্লিট করে ফেলে, যেহেতু ও যখন উঠে যাবে না, পরে আর কিছুই করা হবে না। তো দেখতেই পাচ্ছি ঘরগুলো কেমন আমরা কাল যেহেতু ওর যেহেতু আগে বার্থডে ছিল, তো সেগুলো আজ পরিষ্কার করে নেবো। আর এই যে জামা প্যান্টগুলো পরেছিল, তো এগুলোতে কেক কেটেছিল, তো কেক টেক সব লেগে গেছিলো, ওগুলো সব পরিষ্কার করে একদম পুরো ঘরটাকে ক্লিন করে নেবো। এখন থাক, পরেই আর বিছানাটাও তো পরেই তুলবো, আগে তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে মুছে নেবো। তারপরে ওরা যখন উঠবে ঘুম থেকে তখন আমি পরে বিছানাটা তুলে নেবো। তো যাই হোক, বলে না যেটা ভাবে লোক মানুষ সেটা তার উল্টোটাই হয়। আমার ক্ষেত্রেও তাই, সে ঠিক তেমনটাই হয়েছে। কেন বলছি বলো তো, এই ব্লগটা ভেবেছিলাম আগেই দিয়ে দেবো, তো আমার ফোনটা কেমন একটা হয়ে যাচ্ছিলো, কেমন বলতে বলো তো, ভিডিও করলেই মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে, আবার বেশি পাওয়ার বাড়ালে ফোনটা অফ হয়ে যাচ্ছে। এই করতে হচ্ছে এরকম আবার কিছু ভিডিও না করলে কিছুই হচ্ছে, শুধু দেখছি ভিডিওর ক্ষেত্রে এরকম প্রবলেমটা হচ্ছে। তো যাই হোক, কী করবো ভেবে আমি দোকানে দিয়েছিলাম, তো দোকান থেকে আবার 2 দিন পরে দিল। তো তারপরে আমি আবার ভাবলাম কি থাক, এখন আর ভিডিওটা ছাড়া হয়নি, তো এখন দিচ্ছি। আর আজকের থেকে আমি এই ভিডিওটা দিচ্ছি, আর কারণ তারপরের থেকে আমি এবারটা থেকে প্রতিদিনই ভিডিওটা দেবো, ছাড়ার চেষ্টা করব। কারণ এখন তো বোন ঠিক হয়ে গেছে, এখন তো ভিডিও প্রতিদিনই দেব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তারপরে তোমরা একটা লাইক করে দিও। তো এখন দেখো, বাসি কাজ বলতে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে এখন ঘরমর মুছে নিচ্ছি, তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ এখন আবার রান্না করতে হবে, মেয়েকে খাওয়াতে হবে। ও এখনও উঠেই নি দেখলাম, তার জন্য তাড়াতাড়ি করেই করছি। আর এখন যতই বড় হচ্ছে ও ততই বদমাশি করছে। আর এই ফ্রিজটা আমাদের না পুরনো ফ্রিজ, তো ঠিকই আছে, একটু এখানেই রাখা হয়েছে, একটু খারাপও হয়ে গেছে, তো এটাকে আমি একটু মুছে নিচ্ছি। তা বললাম কি, পুরোনো জিনিস তো বুঝতেই পারছি, এটা অনেক দিনকার, তো এখানেই রাখা থাকে, যেহেতু খারাপ হয়ে গেছে, তো তাও ঠিক করলে হয়ে যাবে। তো আমরা ভাবছি এটা ঠিক করাবো না, এটা নতুনই নেব, তাই আর এটা কেনা হয় না, এখানে রাখাই রয়েছে। যেগুলো দেখো নোংরা, সেগুলো আমি খেয়েছিলাম, এর বেশি আর বাড়তি কিছু পরিষ্কার করবো না। রোজ রোজ ধুতে না বেশ ভালো লাগে না, তবু কিছু করার নেই, ধুতেই হবে। বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তো রোজ ধুতেই হবে। আর এখন এত প্রচণ্ড পরিমাণে রোদ তো দিচ্ছে, তার সাথে আবার গরম, ঘরের মধ্যে তো থাকাই যাচ্ছে না। যাই হোক, বৃষ্টিটা যে কবে হবে তার ঠিক নেই, আবার যখন বৃষ্টি হবে তখন আরও ভীষণ বিরক্ত লাগবে। তো আমার এদিকে কাচাকুচি সব কমপ্লিট করে নিচ্ছি, আর আমি শাড়িটাকে এখানে ঘরে এসেই মেলছি, কারণ কী বলতো, দেখতে পাচ্ছ জানালা পাশ দিয়ে কত এত রোদ উঠেছে, তো পুরো কিছুই দেখা যাচ্ছে না বাইরেরটা। তো আমি ভাবলাম যে শাড়িটা আমি ঘরেই মেলে দেবো, আর বাদ বাকিগুলো বাইরে মেলে দেবো। বাইরে যেহেতু এগুলো লাগবে যে তাড়াতাড়ি, আমার মেয়ের প্যান্ট জামা, ও তো এগুলো সবসময় পরবে, তার জন্য ওইগুলো আমি বাইরে মেলেছি। আর এই ওড়নাটার ওপরে তো রেখে কেকটা কাটা হয়েছিল,
তো তার জন্যই আমি ওইগুলো বাড়ি মেছি। আর এই ওড়নাটা জানো তো আমার হচ্ছে বিয়ের, মানে আমি যখন 10 পড়তাম তখন আমি এই ওড়নাটা কিনেছিলাম। অনেক দিন ওড়না, আজ নয় করতে করতে আমার 8 থেকে 9 বছর হয়ে গেছে ওড়নাটা। তো যাই হোক, আমি এখন সব মেলে টেলে চলে এসেছি। তারপরে ওকে আমি, মেয়ে উঠে গেছে দেখতেই পাচ্ছ, তো উঠে গেছে, তো আমি ওকে ব্রাশ করতে দিয়েছি। আমি ওইদিকে ব্রাশ করছে আর আমি এদিকে ওর টিফিনটা রেডি করে নিয়েছি। ওকে আমি একটুকু রুটি দিয়েছি, একটুখানি আলু মেখে রুটি দিয়ে দিয়েছি, আর ওখানে হরলিক্স আর মুড়িটাকে গুলে দিয়েছি। আর এদিকে ছিল সেদিনকে কেক ছিল, ও কেকটাই ওকে দিয়েছি। ও ব্রাশ করা হয়ে গেলে ওকে আমি খাইয়ে দেবো। তো দেখে ওর ব্রাশ ট্রাশ করা কমপ্লিট করে দেবো, তারপর ওকে আমি এখন খাইয়ে দেবো। তারপর খাইয়ে দিয়ে তারপরে আমি আবার রান্না করে যাবো। তো দেখো আমি রান্না করে চলে এসেছি। তো এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, আর আমি পাশের আমি উনুনের মধ্যে 2টো কড়াই বসিয়েছি। একটাতে আলু ভাজা করবো আর একটাতে হচ্ছে ডাল আলু করবো। তো তোমরা তো আমাদের মতো গিয়ে ওদের হচ্ছে ছোটো বাচ্চা নিয়ে কতক্ষণ একটা উনুনের মধ্যে রান্না করবো বলো। তো ভাবলাম যে সুবিধা হলে না, 2 পাশে 2টো যদি উনুনের কড়াইয়ে বসিয়ে রান্না করা যায় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর সময়টাও কম লাগবে। হয়তো গ্যাসটা বেশি পুড়বে, গ্যাস পুড়লে সেটা তার দেখলে চলবে না বলো। তা ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো আজকে দেখে আলু ভাজা তো হয়ে গেছে, তার দিকে ডাল আলু করেছি আর মাছের ঝোল করবো। মানে আলু দেবো না, শুধু মাছের চচ্চড়ি টাইপের করে দেবো। আলু দিলে কী বলো তো, অনেকক্ষণ রান্না করতে হয়, মানে অনেকক্ষণ সময়টা লাগে, এই জন্য করবো না। সবাই বলছিল যে আলু দিতেই বলেছিল, তবে আমি ইচ্ছে করে দিলাম না, কারণ আমি ডাল আলু এমনিতে করেছি একসাথে, তো ওটা দিয়েই হয়ে যাবে, অন্য কোনো দিন আলু দিয়ে করে দেবো। আর এইভাবে এখন ডাল আলু করে করে না এখন এত ভালো লেগে গেছে, মানে এটাই এখন চলছে আমাদের বাড়িতে। মানে আপাতত দেখা কতদিন ধরে চলবে এটা কে জানে। মানুষের এক এক মোটিভেশন হয় না, যে কোনটা খাবে কোনটা, মানে কোনটা একভাবেই চলতেই থাকবে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, আমি মাছগুলো সব ধুয়ে এনেছিলাম, ও হলুদও মাখিয়ে নিয়েছিলাম, আর এখন মাছটাকে আমি ভেজে নেব। আর এটা হচ্ছে কী মাছ, এটা হচ্ছে রুই মাছ না কাতলা মাছ, আমি না ঠিক জানি না, ভুলেই গেছি। এটা হয়তো হবে, এটা রুই মাছই মনে হয় হবে। এতদিন ধরে রান্না করছি, মাছই চিনতে পারি না যে কোনটা কী মাছ। আর এত গরম পড়ছে, রান্না করে তো থাকাই যাচ্ছে না। আর এই শশাটা আমার শাশুড়ি মা হচ্ছে উনি বাজার থেকে এনেছিলে, তো ওটাকে আমি আমার মেয়ে আর আমার শাশুড়ি মা বারান্দায় বসে রয়েছে, আমার পেছনে আমি রান্না করছি, উনি হচ্ছে বারান্দায় বসে টিভি দেখছে। তো আমি হচ্ছে শসাটাকে কেটেছি, আমি আর আমার মেয়ে আর আমার শাশুড়ি মা মিলে একটু খেয়ে নেব। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্না কমপ্লিট করে আমি মেয়েকে স্নান করে দেবো, স্নান করে ওকে খাইয়ে দেবো, কারণ ও কী বলতো সেই সকালে খেয়েছে না, আর এখন প্রায় অনেক বেজে গেছে, 1টার মতো মনে হয় বেজে গেছে। তার জন্যে আমি তাড়াতাড়ি করছি। ও কোনো বলছিল খিদে পেয়েছে ভাত দাও বলছিল, পরে আমি ওকে তার জন্য স্নান টান করে ওকে আগে আমি খাইয়ে দেবো, তারপরে আমি ও খাবো। তো দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি, আর ওকে দেখো আমি ওই থালাতে ভাত দিয়েছি, মানে ও কাঁসার থালা না, ওকে বের করে দেওয়া হয়েছিল, ওটাতে আর দেওয়া হয়নি, তো এটা কাঁসার থালা আর গ্লাসটা বার করে দিয়েছিলাম। ও জন্মদিনে পড়েছিল আগের বছরে, তো ওটা দিয়ে ওকে খেতে দিয়েছি, আর মাছ ভাজা দিয়েছি। আর আমি ওকে খাইয়ে দিলে ও খেতে চায় না জানো তো, নিজে নিজে খেতে চায়, তাই আমি ওকে একাই খেতে দিয়েছি। আর ও একা একা খাবে, তারপরে আমি যদি ওকে খাইয়ে দিই তাহলেই খাবে, তার আগে কিছুতেই খাবে না। আর এদিকে হচ্ছে আমার আর আমার বরের জন্য ভাত নিয়ে এসেছি, আর এটা হচ্ছে আমার বরের, ও মাছ দিয়েছি, ওকে ডাল আলু, আর এদিকে আলু ভাজা করে দিয়েছিলাম ওটাই। আর আমি নিয়েছিলাম হচ্ছে মাছের মাথা আর ডাল আলু, আমিও ডাল আলু নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে পটল আর আলু দিয়ে ভাজা। তো যাই হোক, আমরা এখন একটু খেয়ে নিয়ে তারপর তোমার সাথে আসছি। তো আর কালকে তো দেখতেই পেলে ওকে আমি জন্মদিনে আংটিটা পরাচ্ছিলাম, ও কিছুতেই পরছিল না। এই দেখো, এই আংটিটা হচ্ছে আমার পিসি দিয়েছিল ওকে জন্মদিনে, তো এটা আমি ওকে পরাচ্ছিলাম, ও কিছুতে পরছিল না, কারণ কী বলো তো, পরে না, তো ওই জন্য এত ভালো লাগছিল না, তার জন্য পরেই নি। তারপরে হচ্ছে আর
আর এইদিকে দেখো আমি চুড়ি বার করেছি, আর এই চুড়িটা হচ্ছে আমার মাসি দিয়েছিল। চুড়িটা কেমন লাগছে বলো? আমার তো বেশ ভালো লাগে, নতুন নতুন ডিজাইন, বেশ ভালোই লাগছিল চুড়িটা দেখতে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।